বন্ধুরা, এএস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগত। আপনারা ভাবছেন তো আজকে ইন্ট্রোটা আমি একা একা কেন দিচ্ছি, বিকজ আজকে অর্ণবের বার্থডে। আজ 25শে ফেব্রুয়ারি, ঠিক আছে? আজ অর্ণবের বার্থডে। আমরা আজ বার্থডে সেলিব্রেট করব আর সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্যই ভিডিওটা স্টার্ট করলাম। আর বৌদি প্রচণ্ড বিজি কাজে, তো আমি একা একাই দিচ্ছি ইন্ট্রোটা। আমরা সকাল থেকে অনেক কাজ করেছি, সকাল থেকে সব রকম বাজার করেছি, কেক এনেছি, সেগুলো ভিডিও করতে পারিনি, একটু বিজি ছিলাম। জাস্ট কেক কিনতে গিয়ে কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কেকের দোকানে আসার পর আমরা এখানে অনেকগুলো কেকই দেখলাম। তার মধ্যে আমাদের এই 2-3টে কেক পছন্দ হয়েছে। লাস্ট পর্যন্ত আমরা এই চকলেটের কেকটাই নিলাম। আর তার সাথে নিয়ে নিলাম অর্ণবের পছন্দ করা কিছু ক্যান্ডেল আর অনেক বেলুন। আর এখন স্টার্ট করছি এই বিকেল থেকে। এখন রান্না বান্না সব হচ্ছে, চলুন তাহলে আপনাদেরকে দেখাই। এই যে বৌদি যখন থেকে কাজ করে যাচ্ছে, ইন্ট্রো দিতে আসতে পারেনি, আমি একা একাই দিয়ে দিলাম। কি করছে এগুলো? এই যে টমেটো কাটছি। আজকে তুমি করো ভিডিও, আমি কাজ করি। হ্যাঁ, সেটাই তো করছি। রান্না বান্নার জোগাড় চলছে, কি রান্না হবে সেটা এখন বলা যাবে না, পরেই বলবো। আজ আমাদের রান্না বান্নার শুরুটা পায়েস দিয়েই হচ্ছে। আর এই যে আমাদের বার্থডে বয় কি করছে, নিজের বার্থডের ঘর নিজেই সাজাচ্ছে, বেলুন ফোলাচ্ছে একা একাই। কর কর, আমাদের কাজ করতে হবে না। করবি তো সবকিছু? আমরা করবো না তো? হ্যাঁ, কেন করবো? তুই একা করছিস তো। আমি 2% করবো, তোমার 100% করবো। 2% করলে আর 98% বাকি থাকে, 100 নয়। 102% করছি তোমরা। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন রুম সাজাবো। এরা কাজ করছে, এ আরেকজন কাজ করতে বিজি। তাহলে আমরা সবাই মিলে এখন রুমটা সাজাই, কি বলিস? একদম। তারপরে দেখাবো। আর যার বার্থডে ওকে দিয়ে বেশি করে খাটাবো আমরা। তো তাই দেখো, এই যে 5টা বেলুন ফাটালাম বলছি, এবার ফোড়ালাম। ওকে আমরা রুম সাজিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। দেখো সাজানোটা কেমন লাগছে, বলো বলো কেমন লাগছে? সাজানোটা তো খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি তো একা এইদিকে সব সামলাচ্ছিলাম, এদিকে দিবার সবকিছু করেছে, আমার খুব ভালো লেগেছে। এই দিকটা তো পুরো সাজানো হয়ে গেছে। চলো রান্নার দিকটা একটু দেখি। হ্যাঁ, এসে দেখছি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনাদেরকে তো দেখালাম পুরো রুমটা সাজানো কমপ্লিট, আর বার্থডে বয়ও রেডি, ওদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট। এবার আমরা রেডি হয়ে নিই। রেডি হয়ে চলে এলাম। তাহলে আর সময় নষ্ট না করে বার্থডের অনুষ্ঠানটা শুরু করছি। টাকা দিয়ে দেখি কোন দিকে রাখিয়েছিস? আমাকে একটু দেখাচ্ছে। ভেতরটা জলে পড়ে যাচ্ছে। দাও, এদিকে দাও। এদিকে একটুখানি দাও। কি? এদিকে দাও। এদিকে দাও, এবার এদিকে দাও। নমস্কার কর। ও কি করে করবো? উঠে পড়ে সবাইকে করবি নমস্কার। আচ্ছা, করে দিবো না। আবার দিতে হবে। এই কেকটা নিতে পারিস নি? আরেকটে। দাও দিদা, ধরবে দাও। ওটার উপরে রেখে দাও। কাটো। কাট কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্ণব, হ্যাপি বার্থডে টু ইউ। এই
আস্তে আস্তে আগুনে চিৎকাচ্ছে। কেক নিয়ে বেশ কিছুক্ষণ মারামারি হয়েছে, আর আমরাও সেই দলেই ছিলাম, তার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, তারপর এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবার খাওয়া দাওয়ার পর আমরাও খেতে বসে পড়লাম, আর অর্ধেক খাওয়ার পরে মনে পড়েছে যে আমাদের ভিডিও করতে হবে। খাওয়া দাওয়া এবং গোছগাছ শেষ করার পরে আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম। গিফট খোলার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম শুয়ে পড়বো, বাট অর্ণব খুব জেদ করলো যে গিফটগুলো এখনই খুলতে হবে। তাই জন্য আমরা গিফটটা খুলে নিচ্ছি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ও কী কী গিফট পেয়েছে। আপনারা তো জানেনই সব বাচ্চারা বার্থডে গিফট নিয়ে কতটা এক্সাইটেড থাকে। অর্ণবের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, ও খুব মজা করে গিফটগুলো আনপ্যাক করছিল। সব গিফটই ওর বেশ পছন্দ হয়েছিল, তাই সবাইকে থ্যাঙ্কসও জানাচ্ছিল। ভিডিও করার সময় প্রচণ্ড নয়েজ হচ্ছিল, সেই জন্য আমরা অরিজিনাল অডিওটা দিতে পারিনি। দিলে হয়তো সবাই ওর কথাগুলো শুনে বুঝতে পারতেন ও কতটা খুশি হয়েছিল। তো বন্ধুরা, বার্থডে পুরো শেষ আর গিফটও আনপ্যাক হয়ে গেছে। আমরা খুব ক্লান্ত এবার, খুব ঘুম পাচ্ছে, আমরা এবার ঘুমোতে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। টাটা, গুড নাইট।